অর্চনা দি, আমি বাংলাহান থেকে রিয়া বলছিলাম। দিদি, গতকালের যে ঘটনা আমরা দেখেছি দুর্গাপুরে, আবারও একজন ডাক্তারি ছাত্রী, ডাক্তারি পড়ুয়া একজন, তাকে ধর্ষণ করা হয়েছে এবং সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আবারও বললেন যে মহিলাদের যাতে রাতে বেরোনো না বেরোতে, তারা যাতে রাতে না বেরোয় এবং মহিলাদের রাতে বেরোনো উচিত নয়, ছাত্রীদেরকেও তিনি বলেছেন। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? দেখুন, আমি রাষ্ট্রীয় মহিলা কমিশনের সদস্য। আমরা মেয়েদের ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, মেয়েদের অধিকারের কথা বলি, সমান তালে পুরুষের সঙ্গে জেন্ডার সেন্সিটাইজেশন এবং ইকুয়ালিটি এবং মেয়েদের অধিকার, মেয়েদের সুরক্ষা, মেয়েদের নিরাপত্তা, এইগুলো আমাদের কাজ। আমরা কখনো বলতে পারি না একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে একটি মেয়ে তার সমান মেধা, সমান যোগ্যতা থাকা সত্ত্বেও 12 ঘন্টা, সন্ধে হয়ে গেলে 12 ঘন্টা সে যতক্ষণ অন্ধকার থাকবে ততক্ষণ সে তালাবন্ধ ঘরের ভেতরে থাকবে। এটা অ্যাবসার্ড কথা, মধ্যযুগীয় কথা। এইরকম কথা যদি রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী বলেন, তাহলে বুঝতে হবে যে আমি বাংলাকে 50 বছর পিছিয়ে দিলাম। আজকে একবিংশ শতাব্দীতে ভারতের মেয়েরা ভারোত্তোলনে গোল্ড মেডেল নিয়ে চলে আসছে। আজকে হাসপাতাল বলুন, ডাক্তার নার্স বলুন, আইটি সেক্টর বলুন, অথবা মিডিয়াতে আপনারা সেখান থেকে শুরু করে এয়ার হোস্টেস, কোন প্রফেশনে আজকে মেয়েরা নেই? দিনে রাতে সমান তালে পুরুষের সাথে পায়ে পা মিলিয়ে তারা সমান মেধা এবং পরিশ্রম দিয়ে তারা নিজের জায়গায় এসছে। সেইখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মেয়েদের এনকারেজ না করে তিনি বলবেন যে সন্ধ্যেবেলা বাইরে বেরিয়েও না, অথচ আমি রাজ্যের হেড, আমি শেষ, আমি হলাম প্রশাসনের শেষ কথা। আমার পুলিশ, আমার প্রশাসন এবং ল অ্যান্ড অর্ডার ইজ স্টেট ম্যাটার। আমার রাজ্যের প্রতিটি মানুষ আমাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছেন এবং আমি এই মুখ্যমন্ত্রী হওয়ার ফলে আইন শৃঙ্খলা রক্ষা করা আমার দায়িত্ব। একটা প্রাইভেট মেডিকেল কলেজে ধর্ষণ হবে এবং মেডিকেল কলেজের বাইরে সেখানে লাইটের ব্যবস্থা থাকবে না, সেখানে সিসি ক্যামেরা থাকবে না, সেখানে পুলিশের সার্ভাইলেন্স টহলদারি থাকবে না। আমাকে খাবার আনতে গিয়ে সন্ধ্যে 8টায় বেরিয়ে 1.5 কিলোমিটার জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যেতে হবে। তার কোনো ব্যবস্থা প্রশাসন অথবা মেডিকেল কলেজ অথবা মিউনিসিপ্যালিটি অথবা পুলিশ করবে না। দায় চাপিয়ে দেবো, মেয়েরা ঘরে থাকবে। আমি মানতে পারছি না এই কথা। একদিকে তিনি বলছেন কন্যাশ্রী দিচ্ছি আমি, ছাত্রীরা পড়াশোনা করুক, স্বাবলম্বী হয়ে উঠুক। অপরদিকে তিনি বলছেন ছাত্রীরা রাত হলে ক্যাম্পাসের বাইরে বেরোবে না, রাতে বাইরে বেরোবে না। ভালো লাগছে, আমাকে ভালো লাগছে না। আপনি আমাকে একজন মুখ্যমন্ত্রী সম্বন্ধে বলছেন বারবার করে। আমি বারবার করে এগুলো তবু বলতে চাই না, কিন্তু উনিও তো রাতে কাজ করেন, আমিও তো রাতে কাজ করি, 24 ঘন্টা কাজ করি। কখনো কাজ শেষ করে রাত্রি 1টা, 1:30, 2টোর সময় ফ্লাইট ধরে কলকাতায় ফিরি অন্য শহর থেকে। কখন কেন, এখন তো আমার অহরহ এগুলো চলে। তাহলে কি আমি ঘরে বসে থাকবো? আমার কাজ, আমার প্রফেশন আমি ছেড়ে দেবো? এগুলো হতে পারে? অবাস্তব কথা বলছেন তিনি। রাজ্যে 4 লক্ষের উপর মেয়েদের ওপরে এই যে রেপ মার্ডারের ঘটনা, সেগুলোর বিচার হোক। সেগুলো পেন্ডিং, সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি। রাজ্যে ক্রাইম অন ওমেন হাইয়েস্ট পেন্ডিং কেস। কেবলমাত্র 100 জনে 3 জন ধর্ষক সাজা পায় পশ্চিমবঙ্গে, বাকি 97 জন ঘুরে বেড়ায়। তাদের সাজা দিক, তারা সাজা পাচ্ছে না, তাদের লম্বা সময় বাইরে থাকছে, সেই কারণে ঘটনা বেড়ে যাচ্ছে। পুলিশের ফাঁকফোকর, আইনের ফাঁকফোকর, কেউ পরিচিত কারো ইনফ্লুয়েন্স আছে, কারো পয়সা আছে, এই ভাগ দিয়ে সে ধর্ষকরা বিচার পাচ্ছে না এবং সেই কারণে মেয়েদের উপর অত্যাচার, অসভ্যতা বেড়ে যাচ্ছে। সমাজে মানুষের মানবিক মূল্যায়ন কমে যাচ্ছে। সেই দিকে উনি নজর দিন। উনি কি বলছেন মেয়েরা ঘরে থাকবেন? এগুলো আপনি মানেন? আপনি আমাকে বলছেন কেউ, আপনি মানেন না? আপনার মা মানে না? আপনার দিদিমা মানে যে আমি আমার মেয়েকে সমান করে মানুষ করলাম, তার মেধা, তার বুদ্ধি, পরিশ্রম দিয়ে সেখানে ছোট হয়ে থাকবে, সেখানে ঘরে তালা বন্ধ থাকবে। দিদি, কদিন আগেই দেখা যাচ্ছিল আমার কেন হাসপাতালের বাইরে সিসি ক্যামেরা লাগানো নেই? উত্তর দিন মুখ্যমন্ত্রী। দিদি, কদিন আগে প্রায় 1000 মেয়ে ওখানে স্টুডেন্ট আছে, ফ্যাকাল্টি আছে, নার্স আছে, তাদের নিয়ে ছিনিমিনি, তাদের সম্মান, তাদের সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। কেন সেখানে পুলিশের সার্ভাইলেন্স নেই, টহলদারি নেই? পুলিশ কি কেবল ভিআইপিদের পিছনে ঘোরার জন্য? প্লিজ আমাকে আর বলাবেন না। এনসিআরবি রিপোর্ট ধরে কয়েকদিন আগেই ফিরহাদ হাকিম সহ তৃণমূলের বেশ কিছু নেত্রীরা তারাও বলেছিলেন যে কলকাতা সব থেকে নিরাপদ, এবং কলকাতার প্রসঙ্গটা আনতে গিয়ে বলেছেন রাজ্যের মতো নিরাপদ নাকি জায়গা আর দেশে কোথাও নেই। এটাই কি তার নমুনা? এগুলো হলো অপব্যাখ্যা, এগুলো হলো ডাটার অপব্যাখ্যা। আমি আপনাকে এনসিআরবি ডেটা বললাম, আপনি মিলিয়ে নিন গুগল খুলে। সেখানে লেখা আছে 4 লক্ষের উপরে মেয়েদের উপরে ক্রাইমের কেস পশ্চিমবঙ্গে বিচারাধীন।
এখনো বিচার হয়নি, যেগুলো অন্তত অন্যান্য রাজ্যে 1 বছরের মধ্যে কেস ক্লোজ হয়ে যায়, বিচার পায়, ধর্ষকের সাজা হয়, খুন হয়, ফাঁসি হয়। এখানে এই রাজ্যে কিচ্ছু হয় না। আজ পর্যন্ত আমরা কামদুনির কেসে তাকে ফাঁসি দিতে পারিনি, উপরন্তু সে ভবানী ভবন থেকে সিকিউরিটি নিয়ে ঘরে বসে আছে। আমাদের রাজ্যে কোনো কেসে সাজা হয় না, এবং তার মধ্যে যদি ইনফ্লুয়েন্সিয়াল পার্সন থাকে তাহলে তো হয়ই না। প্লিজ তাদের কাজ করবে না, তারা তোষামোদে ব্যস্ত। এইসব কথাগুলো আমি বলতে চাই না, আমাকে বলাবেন না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।